মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প দেওয়া ছবি প্রকাশ্যে এনে বিজেপি কমিশন আদাতকে নিশানা করেছিলেন। এবার মালদা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের প্রার্থীও সেই যোগ নিয়েই তোপ দাগলেন। পুলিশ অবজারভার ও তার স্ত্রী ছবি প্রকাশ্যে এনে নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা শাসক দলের। ৮৪ জন পুলিশ অবজারভাররা বাংলা এসেছেন নির্বাচনের জন্য। তাদের অনেকেই বিজেপির সঙ্গে যুক্ত, দাবি মালদা জেলা তৃণমূল সভাপতির। আমরা ৮৪ জন পুলিশ অবজারভার যারা পশ্চিমবঙ্গের বুকে এসছেন, আমাদের মনে হয় যে তার বেশি যুক্ত অনেকে আছে। জয়ন্তকান্ত, যিনি বিহারের আইপিএস, তাকে কমিশন মালদার ৪টি বিধানসভা কেন্দ্রে পুলিশ অবজারভার করে পাঠিয়েছে। ওনার স্ত্রী বিহার বিধানসভা নির্বাচনের পদ্মপ্রার্থী ছিলেন। এর থেকে প্রমাণিত বিজেপি কমিশন যোগ তোপ তৃণমূল নেতার। এটা আমাদের কাছে আজকে বড় প্রশ্ন, তিনি আনতেই পারেন। কাদেরকে নিয়ে এসছেন? একজন এমন লোকের নাম আছে জয়ন্তকান্ত, যার স্ত্রী গত বিধানসভা বিহারের যে ইলেকশন হলো 2025-এ, না এই যে ইলেকশনটা গেল, সেই ইলেকশনে তিনি ক্যান্ডিডেট ছিলেন। পুরো সিস্টেমকে ভেঙে দেওয়ার জন্য এই বদলি করা হচ্ছে। যে সমস্ত পুলিশ আধিকারিক ও জেলা শাসকরা ভালো কাজ করছিল, তাদেরকে রাতারাতি সরিয়ে ভিন রাজ্য থেকে নতুন অফিসারদের আনা হয়েছে। বিজেপি ঘনিষ্ঠ আইএএস আইপিএসদের এনে বাংলার ভোটকে শেষ করতে চাইছে কেন্দ্র। তো ঘাসফুল প্রার্থীর রাজ্য সরকার ছাড়াই হঠাৎ করে পরিকাঠামো পশ্চিমবঙ্গের ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। একজন মানুষ, তিনি জায়গাটাকে দেখছিলেন, একজন ডিএম, একজন পুলিশ কমিশনার, তারা জায়গাটাকে দেখছিলেন, একজন পুলিশ সুপার, তারা জায়গাটাকে দেখছিলেন। হঠাৎ করে মুহূর্তের মধ্যে তাদেরকে বদলি করে দিয়ে আর সেখানে নতুন একজনকে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে সে তার বুঝতেই সময়টা পার হয়ে যাবে, নির্বাচনে কোনো রকমের ভূমিকা তার থাকবে না এবং নির্বাচনটা ডামাডাল হয়ে গিয়ে নির্বাচনটা ধ্বংস হয়ে যাবে, বিজেপি সেখানে ক্ষমতায় চলে আসবে। এই চক্রান্ত নির্বাচন কমিশন করছেন। পাশাপাশি তিনি আরো বলেন, নির্বাচন কমিশন অমিত শাহর কোম্পানি। অমিত শাহর কথায় গণতান্ত্রিক অধিকারকে খুন করেছে জ্ঞানেশ কুমার। কেন্দ্রীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার মহাশয় তা পরিষ্কার ভাবে পরিচ্ছন্ন ভাবে এখানে উঠে আসছে। তিনি আর নিরপেক্ষ সংস্থা নন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা পরিচালিত অমিত শাহর একটা কোম্পানি, এরকম আমাদের মনে হয়েছে। এবং সেই কোম্পানির ম্যানেজার বলুন, ডাইরেক্টর বলুন, সিও বলুন, অমিত শাহ কোম্পানির এই পদ তিনি অলঙ্কৃত করছেন। তৃণমূল আসন্ন নির্বাচনে শূন্য পাবে, হারের আর্তনাদ থেকে কমিশন বিরোধীর কথা বলছে। পাল্টা কটাক্ষ মালদা বিজেপির সাধারণ সম্পাদকের। 2026 সালে হার তার নিশ্চিত। তৃণমূল কংগ্রেস মালদা জেলাতে শূন্য পাবে। সেই হারের আর্তনাদ থেকে তিনি এখন ভুলভাল কথা বলছে। তিনি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছে। এতদিন তিনি কুকথা বলার জন্য মালদাতে প্রসিদ্ধ ছিলেন, তা এখন তিনি পাগলের পাগলামি আরম্ভ করেছেন। তিনি যেখানে দাঁড়াবেন সেখানে জিতবেন কিনা তার কোনো ঠিক নেই। নির্বাচনের ডঙ্কা বাজতেই পারদ চড়ছে শাসক বিরোধী তরজান। এসআইআর ইস্যু থেকে রাজ্যের আমলাদের বদলি, কমিশনে একের পর এক জাতাকলে কি চাপের মুখে শাসক দল? উত্তর দেবে ভোটের রেজাল্ট। করুণাময় সিংহের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।